এখন যে পার্টটা দেখছো এর আগের পার্টটা মানে এর আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি যে এ এত অবধি কী করে রেডি করেছিলাম। এখন হচ্ছে পটি লাগানোগুলো দেখাচ্ছি। পটি লাগানো বলতে সামনে গলার পোর্শনে যে পটিটা হয় আর তার সাথে নিচের পোর্শনে যে পটিটা হয়, এই দুটো পটি মোটামুটি পটি হয়। তারপরে হুকের ঘর হয়, অনেক কিছু ব্লাউজের পার্ট আছে। তারপর হচ্ছে এইভাবে পটিটা লাগিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে। যে কোনো সেলাইয়ের ক্ষেত্রে চাপ সেলাই হচ্ছে মাস্ট। চাপ সেলাই যদি কী জিনিস না জানো, এটা আগে আমার প্রোফাইলে আরও ভিডিও ছাড়া আছে। চাপ সেলাই নিয়ে একটা বিশাল বড় ভিডিও ছাড়া আছে, সেই সেলাইটা তোমরা দেখে নিতে পারো। এরপর দেখো মুড়ে মুড়ে যেইভাবে সেলাই করতে হয় সেইভাবে একটু সেলাই করে নেবে। এভাবে সেলাই করে, অনেকে পাইপিনও ইউজ করে, কিন্তু আমি পাইপিন ইউজ করি না, আমি পটিই লাগাই। তারপর দেখো এবার যে বলবে, যে কাস্টমার বলবে যে না আমার পাইপিংই দরকার, সে কাস্টমার পাইপিং লাগিয়ে দিতে হবে। অবশ্যই কাস্টমারের ডিমান্ডটাই হচ্ছে মাস্ট। তারপর দেখো নিচের তলার যে পাটটা থাকে ব্লাউজের একদম তলার পাটটা, সেই তলার পাটটাতেও পটি লাগিয়ে নিচ্ছি। আমি আগে থেকে কী করতাম, গোটা ব্লাউজটা রেডি করে নিয়ে তলার যে পটিটা একবারে লাগাতো। তার ফলে কি একটু অসুবিধা হতো, সেলাই টেরা বেঁকা হয়ে যেত। তাই জন্য আমি কী করি, এখন ছোট ছোট পার্টগুলোতে আগে পটি লাগিয়ে নিই। এভাবে পটি লাগালে দেখবে সেলাইটা সমান নাই আসুক, কিন্তু একটা ফিনিশিং সুন্দর আসে। তো আমি ওই জন্য এইভাবেই ব্লাউজ তৈরি করি। আর তোমরা কিভাবে করো অবশ্যই কমেন্টে জানিয়ে। আর তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো, অবশ্যই কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে বলবে, আমি তাদের নাম বলে দেবো। যাই হোক, এরপর দেখো হাতাটা রেডি করছিলাম। হাতাটা রেডি করাতে একই নিয়ম, যেহেতু আমাকে এখন যে কাস্টমারগুলোই আসে বেশিরভাগ কাস্টমার হাতাতে কাটাকুটি ডিজাইন, কিছু ডিজাইনই করায় না, শুধু বলে সিম্পল একটা হাতা করে দাও। এবার কি বলতো, কেউ ডিজাইন না দিলে শুধু শুধু এবার সেই ডিজাইনগুলো ট্রাইও করা হয় না। এবার যখন নিজের ব্লাউজ করব নিজের তখন ট্রাই করা যাবে, কিন্তু নিজের ব্লাউজে আমি খুব একটা কাটাকুটি পছন্দ করি না। নিজের ব্লাউজ যত সিম্পল হবে ততই মনে হয় ভালো। অন্যদের ডিজাইন করে দিই, কিন্তু নিজের ডিজাইন করি না। এবার হাতাটা অ্যাটাচ করছিলাম, এইভাবে হাতা অ্যাটাচ করবে, দেখবে হাতা দুদিক থেকে সমান আসবে, ফিনিশিং ভালো আসবে। মধ্যিখান থেকে হাতা অ্যাটাচিং শুরু করবে। অনেকে কী করে ধার থেকে শুরু করে, ধার থেকে শুরু করলে কী হবে, একদিকটা সমান হলেও অন্য দিকটা ছোট হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু এইভাবে তোমরা মধ্যিখান থেকে সেলাই করবে, একটু টাইম লাগবে, হয়তো খাটুনিটাও একটু বেশি হবে, কিন্তু এইভাবে সেলাই করলে দেখবে কত সুন্দর ফিনিশিং আসে। এরপর এইভাবে পুরোটা সেলাই করে নেবে। পুরোটা সেলাই করে নিয়ে কী করবে, তারপরে আরেকটা সেলাই দিয়ে দেবে, একদম দুটো সেলাই দিয়ে একদম সুন্দর হয়ে যাবে। কিন্তু কি বলো তো, যদি তুমি ধার থেকে শুরু করো, ওই যে ছোট বড় হওয়ার চান্স থাকে। এবার ছোট বড় হয়ে গেলে পরে যে ব্লাউজটাকে যখন মেলাবে, মানে পুরো লং সেলাই যেটা করবে, সেটা করার সময় যে কি ভোগান বোয়াতে হবে। মানে আমি ওরকম করতাম, প্রথম প্রথম ওরকমই করতাম, ধার থেকে শুরু করে দিতাম। তারপরে যে ব্যাপারটা লক্ষ্য করতাম সেটা হচ্ছে মানে একদম সবথেকে খারাপ জিনিস, ব্লাউজটা মেলাতে আমি হিমশিম খেয়ে যেতাম, নাকের জলে চোখের জলে হয়ে যেত। যাই হোক, ব্লাউজটা রেডি হওয়ার পর এরকম দেখতে লাগছিল। ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই জানিও।